দয়া প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান দয়া চাহি তবু দারে দয়া চাহি তবু দারে হে দয়াবান সাজালে বাগান আর প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান ও প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান চাঁদ শুরু যার নক্ষত্র তোমায় ডাকি দিবারাত্র চাঁদ শুরু যার নক্ষত্র তোমায় ডাকি দিবারাত্র আমরা তোমার দয়ার পাত্র আমি তোমার দয়ার পাত্র হে দয়াবান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান ও প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান সপ্ত আসমান সপ্ত জমিন সকলে তো মারি অধীন আরে ও মাওলা সপ্ত আসমান সপ্ত জমিন সকলে তো মারি অধীন হালাতে যায় আনে আর দিন হালাতে যায় আনে আর দিন বেলায় ভালো ভালো সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে ও প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান ও প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা জননী হ্যালো আমি হ্যালো ভাই আপনারা কি হইল্লা করবেন না এই যারা ক্যামেরাম্যান আছেন
আপনারা পিছনে যান, পিছনে পিছনে যান। আন্ডার ক্যামেরা ক্যামেরা বন্ধ করে দেওয়া হবে। মাজারের পক্ষ থেকে কিন্তু কোনো ক্যামেরা আনা হয় নাই। আপনারা ক্যামেরা নিয়ে যদি ডিস্টার্ব করেন তাহলে আমাদের গানে ডিস্টার্ব হবে। দয়া করে ভাই ক্যামেরাগুলো আপনার পিছনে নিয়ে যান, ক্যামেরা পিছনে নিয়ে যান। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামকে ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করি আসঙ্গে বাগদাদেতে রই বড় পীর ওই দরবারে নুয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি আমার দেখা দিবা সিলেট বন্দি শাহ জালাল জ্বালাইলা ইসলামের মশাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ ওই দরবারে ভক্তি দিলাম বীরপুর বাবা শাহালি চাই বাবা তোরাও দেখি হাত যেন ফিরে না খালি হাইকোর্টে সরপতিন কিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্থানের ওই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা বাবু বাজার রয় বাহার করি তোর নামের প্রশংসা পুস্তকলাই রশিদ মাস্তান তুমি ভক্তের জানেরই জান দাউদ কান্দি আইনুদ্দিন শাহ করি তোমার নাম ভরসা বেলতলি সুলেমান লেঙ্গা স্মরণ করি তোমার নামটা তোমার জন্য কান্দে মনটা ভক্তি তোমায় দিলাম একটা মাসিরনগর রাহাতালি চাই বাবা তো রৌজার ধুলি বড়ি কান্দি ও গনিশা তুমি ভক্তের মুশকিল কোষা বোবা ছায়া উলিয়া দরবারে যাই ভক্তি দিয়া নোয়াবালিশার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে কান্দুসারি পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে তিতুসায়ার পরানসা তুমি ভক্তের বল ভরসা হাওয়াল শাড়ি পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে সালাম সায়ার বারেকশা তুমি ভক্তের বল ভরসা মধুর মায়ের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে উমর চাঁদের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে পাগলি মায়ের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে লালন সাইগির পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে চট্টগ্রামে মাঝ ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি হাজার হাজার ভক্তি করি বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সালাম ভক্তি হইয়া নত মা বাপ উস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হয়া কি মা বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি মদিনার মাঝ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম দেইয়া করি কাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম
চেষ্টা করলাম বন্ধনা রাখার জন্য। আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন, সব সময় পরিবেশ সুন্দর দেন। তবে আমাদের গানে যেন যারা এই আরামের ঘুমকে হারাম করে, আমার সাউন্ডটা একটু বাড়বে, আরামের ঘুমকে হারাম করে যারা এই শীতের রাতে পরিবার পরিজন ছেড়ে গান শোনার জন্য এখানে আসছে, দাওয়াত দিলেও কিন্তু একজনের বাড়িতে এত লোক নেওয়া সম্ভব না। তো আজকে শুধু ভালোবাসার খাতিরে, শুধু আত্মাকে একটু শান্তি দেওয়ার জন্য আজকে এতগুলো মানুষ একত্রিত হয়েছে। তাই সকলে যেন গানটা একটু মনোযোগ সহকারে ভালোভাবে শুনতে পারে, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন, যেন একটু খুঁটিনাটি সমস্যার জন্য যেন পুরো আয়োজনটাই যেন সমস্যা নষ্ট না হয়। ছোট করে আমি বন্ধনা রাখলাম। চেষ্টা করব যে দরবারে এসেছি সেই মুর্শিদকে, সেই বুবাশা রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে একটি গান রাখার জন্য। আপনারা যে যার আশেক, যে যার মুর্শিদ, যে যার পাগল, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ। আমি তোমার, তুমি আমার, আমি
বাবা মাওলানা সাজাও বাবা মাওলানা আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার কি করে দেখো না বাবা কি করে দেখো না তোমার মাঝে তোমার সারে সাজাও বাবা মাওলানা সাজাও বাবা মাওলানা ভরপুর করো আধার দিলে তোমার প্রেমের আলো জ্বলে ভরপুর করো আধার দিলে তোমার প্রেমের আলো জ্বলে তুমি ডুরি প্রেম সাগরে আমার তরি দাও ভাসাইয়ে তুমি বসো দুখান হাতে তুমি বসো দুখান হাতে বেশ চলো ঠিকানা বাবা বেশ চলো ঠিকানা তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা বাসা বাবা মাওলানা এই ভালো ভালো আয় হ্যাঁ তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা সাজাও বাবা মাওলানা রহমান নামের কসম তোমার বাবা সফির খোলো দিলের দুয়ার রহমান নামের কসম তোমার সফির খোলো মনের দুয়ার রহমান নামের কসম তোমার বাবা সফির খোলো দিলের দুয়ার নুরি বাতি জালো তোমার নুরি বাতি জ্বালো তোমার নুরি বাতি জালো তোমার আমায় করো মাস্তানা বাবা আমায় করো মাস্তানা তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা আমার মইন বাবা মাওলানা আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার তুর করে আর রেখো না বাবা তুর করে আর রেখো না তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা মইন বাবা মাওলানা তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা বাসা বাবা মাওলানা তোমার মাঝে তোমার আল্লাহ, সাজে সাজাও বাবা মাওলানা বাসা বাবা মাওলানা আমার মইন বাবা মাওলানা গান শুনে আমার অনেক ভাইয়েরা অনেকগুলো আল্লাহু আকবার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আমাদের প্রতিপালক জগৎ স্বামী করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সাথে তার প্যারা হাবিব হজরতে আহমদে মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজায় পাক কদমে হাজার হাজার দুরুদ সালাম ভক্তি পেশ করে বিশ্বের অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু মনি ঋষি যে যেখানে সাকারে নিরাকারে যে অবস্থায় অবস্থিত সকলের দরবারে আমার অন্তর থেকে ভক্তি রাখি যে দয়ালের দরবারে এসেছি দয়াল বাবা বোবাশা রহমতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে আমার অন্তর থেকে ভক্তি রাখি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মহোদয় চেয়ারম্যান সাহেবের প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সালাম রাখি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব 11 নং সলিমাবাদ ইউনিয়ন এবং হাকিম সাহেব 10 নং ওয়ার্ড 10 নং রূপসদি ওনার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সালাম আজকের দ্বিতীয় রজনী এই অনুষ্ঠানের পরিচালনায়
জনাব মোহাম্মদ আদত মিয়া, সভাপতি অত্র মাজার কমিটি, এবং দরবারের যিনি খাদেম আমার শ্রদ্ধাভাজন জনাব তোফাজুল হোসেন ভাই, যিনি আমি যখন ছোট ছিলাম আমার জন্মদাতা, আমার গানের গুরু, আমার গানের স্রষ্টা হজরত চাহকদান আল মেজ ভান্ডারী রহমতুল্লাহ আলহী, আমার বাবার সাথে যার সম্পর্ক ছিল অনেক ভালো, এবং আমি ছোটবেলা থেকে দেখি মিরপুরে অনেক বড় বড় শিল্পী যাদেরকে তিনি বায়না করে গান করাইতেন। সেই খাদেম তোফাজুল হোসেন সাহেব, তার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা, এবং আরো অন্যান্য ভক্তবৃন্দ যারা আছেন, মতিন পিয়ারি ভক্ত, মোহাম্মদ সালাউদ্দিন পিয়ারি, পরিচালনায় মাঝার কমিটি যারা আছেন, সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সালাম। আমার সাগর ভাই যেখানে আছে, সাগর গাজী, ওনার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। কারণ আপনারা জানেন গত বছর এখানে গান করেছিলাম, এই বছরও এখানে বায়না নিয়ে গেছিলাম, বায়না নিয়ে এসেছি, তবে আজকের তারিখ আমার ছিল না। আমার তারিখ হলো আগামীকালকে গান করা। আচ্ছা, কিন্তু যে কোনো একটা মিস্টেকের কারণে, এটা আমি বলবো না কমিটির মিস্টেক, আমারই মিস্টেক আমি ধরে নিব। তারপরেও একটা জিনিস মনে করি, আল্লাহর রহমত, আল্লাহর ইশারা, আর অলিয়া উলিয়ার খেলা বোঝা বড় কঠিন। আজকেও আমার এখানে আসার কথা না, কিন্তু যে একটা কারণের বিনিময়ে আমাদের তোফাজুল হোসেন সাহেব এবং সাগর সাহেব দুইজনের একটা ফোনের কারণে, একটা বোবাসার লীলা খেলায় আজকে আমাকে এখানে আসা। তাই আমি বিশ্বাস করি আল্লাহর অলিরা মরে না, আউলিয়া মতো আল্লাহর অলিদের মরণ নাই। আল্লাহর বাণী কোরআন শরীফ সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে জানিয়া রাখিও তারা কবরে জিন্দা, কবরে জিন্দা, কবরে জিন্দা। তাই মুক্তা সরকার তার গানের মধ্যে, কথার মধ্যে একটি বলেছে, দাওয়াত দিয়ে অনেক মানুষ অনেক জায়গায় নেওয়া যায় না, আর এখানে দাওয়াত ছাড়াই আসে। আমি বলবো এখানেও একটা দাওয়াত আছে, সেই দাওয়াতটা যেদিন বোবাসা বাবা তার ধর্ম প্রচারের জন্য একবার এক দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতে কিয়ামত পর্যন্ত চলবে। আর তার দাওয়াত হইল একটা, সেইটা হলো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই ওলির প্রতি আমি ভক্তি রাখি। আমার ছেলে আপনাদের এলাকারই শরীফ গাজী, ওর প্রতি দোয়া, এবং ঢাকা মতিউর রহমান মতি ভাই, আমার ফয়সাল ভাই, সবার প্রতি আমার অন্তর থেকে সালাম রেখে, এলাকাবাসী যারা আছেন, আমার প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, ওনার প্রতি, উভয় দলের যন্ত্রসঙ্গীতের প্রতি সালাম ভক্তি রেখে, সর্বোপরি আমার গর্ভধারিণী মা, মায়ের চরণে ভক্তি রেখে, আমার গানের গুরু, আমার গানের স্রষ্টা হজরতে চাহকদান আল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে, আমার দাদা গুরু সে জ্ঞানের প্রতি ব্রজওয়ালী দেওয়াল চিশতি নিজামী দয়ালের দরবারে ভক্তি রেখে, দয়াল বাবা গাদ্দি চাঁদকে স্মরণ করে, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ বাবা জানের দরবারে ভক্তি রেখে, বাবা ভান্ডারীর দরবারে ভক্তি রেখে, আমার ইহকাল পরকালের কান্ডারি জীবন যৌবন যেই কুদরতি চরণ অর্পণ করেছি, গরিব নওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা জানের কুদরতি কদমে ভক্তি রেখে, সবার প্রতি সালাম রেখে আজকের মহতী সবার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত, জয় গুরু। মাইকটা অনেক ভালো। বিষয়টা হলো সাউন্ড নিচের গুলি গানের সময় একটু কম কমই থাকবে, শুধু দোহারিটা আর আমারটা 19 এবং 20 থাকবে, আর যন্ত্রিক সাউন্ড কম থাকবে। কারণ এখানে আমি জানি এখানে যারা গান শুনতে শ্রোতারা বসছে বেশিরভাগ ইয়ং জেনারেশন থেকে বেশি আমার বাবার বয়সী, এখানে গান শোনার পাগল, তারা গানটা যেন সুন্দরভাবে শুনতে পারে।
দরদি 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 দয়াল রে ভান্ডারে খাজা বাবা ওগো তুমি সুন্দর রূপে মনোহর তুমি সুন্দর হা রূপে মনোহর ওগো মাওলা তুমি সুন্দর রূপে মনোহর এই বিশ্বনাগর অনন্তময় মাওলা অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামে পরিচয় গো মাওলা দিতে এলে নামে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামে পরিচয় গো মাওলা দিতে এলে নামে পরিচয় আদি হইতে মাওলা গো মিলি না তোর রূপের মেশাল ফকির সাধু পথের কাঙাল ফকির সাধু মাওলা পথের কাঙাল বিন্দু হয়ে সিন্ধু ধরিতে চাও সুন্দর হতে ধরাতে সেই কো নিকা হতে অমন সাগর জলে চাই মিশিতে রঞ্জব সেই কো নিকা হতে
নাই আমার কর্মক্ষেত্রে বসে আছি সেই আশা বন্ধি আল্লাহ বন্ধি নবী আমি বন্ধি মা ফাতেমা জননী বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি মা ফাতেমা জননী হযরত আলীর চরণ বন্ধি দিলেতে গো রিয়া সন্ধি তুই ইমাম বন্ধিয়া যাব আমি ইমাম ভাইদের চরণ পাবো লাখের উপর 24,000 পয়গম্বর আল্লাহর ভক্তি হাজার বাগদাদে রবর পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা সিলেটে শাহজালাল শাহপরান আমরা তোমাদের ওই আসে গান মিরপুর বাবা ও সাহালি চাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাই ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি বাসা বাবার দরবারে ভক্তি করি আমি নত শিরে এসাক বাবায় রয় ঘুমাইয়া ভক্তি তারে চাই রাখিয়া বিশ্বের রয়াও লিয়া যতই আমি ভক্তি করি এ সভা সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটি আছেন যারা সালাম দেই সভায় গান কমিটির সভাপতি সালাম রাখি তাহার প্রতি তোফাজ্জল ভাই রইল বইয়া সালাম দেই তাহার সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা মা বোনেরা রইল বইয়া সালাম দেই সবাই চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আদাব দেই সবাই প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া সালাম দেই তাহায় সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটির সভাপতি সালাম দেই তাহায় সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটি যারা যারা সালাম দেই সবাই প্রতিপক্ষ শিল্পী আমায় সালাম দিলেন তিনি প্রতিপক্ষ শিল্পী আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া আমিও সালাম যাই রাখিয়া ঠিকানায় আর বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকায় বাড়ি সাহালি বাবার পাক দরবারে দোষ করিলেই পাইবেন মোরে এইটা হয় নকল ঠিকানা ওই জানি রাখে রাপানা দাদা গুরু রজ্জব দেওয়ান ভক্তি তার দেই বর্তমান কাদির চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে গর্ভধারিণী মা জননী তারে ভক্তি করি এখনই ওস্তাদ পিতাই চাহক দেওয়ান বেশি খাইল বাউলের গান জন্মদাতাই চাহক দেওয়ান ওই চরণে ভক্তি বাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি লইয়া মালা নামের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি
রাজ্যবালী দেওয়ান বলে দোয়া চাইরা সবাই। বাবা শটে 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 কারেন্ট গেছে কারেন্ট যায় নাই। মুক্তা সরকার একটি কথা বলেছে তার বন্ধনার আগে। এই বাড়িরই একটি ছেলে ছিল, সে আমরা যখন আসতাম আমাদের অনেক আদর আপ্যায়ন করত। আসলে একটা জিনিস চির সত্য, কুল্লে নফস জাকাতুল মৌত। আমার আগামীকালকে গান মানিকগঞ্জ ঘিওর, ওখানে গান আমার যেই শিল্পীর সাথে, তার নাম হলো নয়ন দেওয়ান, তিনি গান করবে আগামীকালকে। আজকে তার মা চলে গেছে। একদিন আগে যদি তার মা চলে যায় তার আর গান গাওয়া হয় বাবা? দেখেন একটি কথা আছে, হায়াত মুয়াত রিজিক দৌলত। মানুষের মরণ কোথায় হয়, কখন হয়, কিভাবে হয়, এটা কেউ বলতে পারবে না। এই জন্য দুনিয়ার মধ্যে এসে রিপুর তাড়নায় পড়ে আমরা শুধু বলি আমি আমি, আমার 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 আমার। তো আমি যে কার একবারও সেটা ভাবি না। এখান থেকে উঠে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো কেউ বলতে পারবো না। তাই বাবা, মরণের কথা যদি মানুষ স্মরণ করে তাহলে সে আর কোনোদিন অনৈতিক কাজ করতে পারে না। আমার দিকে চাও, 12 ধরো। তাই বাবা, আজকে রজব চাঁদের 5 তারিখ শেষ হয়ে একটু পরে 6 তারিখে পড়বে। রজব চাঁদের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত খাজা বাবার দরবারে আজমির শরীফ ওরস হইতেছে, এখন চলতেছে। আজমির শরীফে একটা দরজা আছে, আপনারা জানেন, জান্নাতি গেট। এই জান্নাতি গেটে 6 দিন খোলা থাকে। খাজা বাবা বলেছে এই জান্নাতি গেট দিয়ে যদি কোনো ভক্ত একবার প্রবেশ করে, যদি তার আমল নিয়ত ঠিক থাকে, তাহলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখন যেই দরবার আসছি এইটাও একটা অলির দরবার, ওইটাও একটা অলি, এইটাও একটা অলি। তাই আমাদের সকলের নিয়ত যেন সহি মনে থেকে আমরা সকল বেলা যেন আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে অলির খাতিরে আমরা যেন বাড়িতে যেতে পারি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে। তাই অলি আল্লাহ কখন কি খেলা খেলে এটা একমাত্র সেই জানে। আজকের থেকে মাইজ ভান্ডারে বা ভান্ডারির দরবারে ওরস। তাই এভাবে অলির দরবারে অলি কখন কি খেলা খেলে একমাত্র অলি জানে। তাই সেখান থেকে আমার এই গানটা ধর। কত খেলা জানো বাসা, কত খেলা জানো, কত খেলা জানো বাসা, কত খেলা জানো। তুমি গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা বাসা বাবা রে, রঙ্গিলা বাসা বাবা রে। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো বাসা, কত খেলা জানো। তুমি গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়ে প্রেম রশি, আস্তে ধীরে টানো রে ভান্ডারি মাওলা রে, তুমি রঙ্গিলা বাসা বাবা রে। কত খেলা জানো দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো বাসা, কত খেলা জানো। গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা খাজা বাবা রে, মাওলা রে। কাউরে সাধু বেশ রে মাওলা, কাউরে সাধু ভেশ মাওলা রে। তুমি কাউরে দিলা মজনু বেশার, কাউরে সাধু বেশ রে মাওলা, কাউরে সাধু ভেশ।
আবার ঘর বাড়ি ছাড়াইয়া কাউরে ঘর বাড়ি ছাড়াইয়া ও বাবা, কাউরে ঘর বাড়ি ছাড়াইয়া কাউরে ঘুরাও না নন্দেশ্বরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ভান্ডারি মাওলা রে আল্লাহু 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 ও মাওলা রে মাওলা তুমি কাউরে দিলাই অন্ধ করে দিন যায় ঢুকে ঢুকে রে মাওলা দিন যায় ঢুকে ঢুকে ও মাওলা রে কাউরে দিলাই অন্ধ করে দিন যায় ঢুকে ঢুকে রে মাওলা দিন যায় ঢুকে ঢুকে ও খোদার 18,000 আলো 18,000 আলো মেঘ পলকে দেখে রে রঙ্গিলা মইন বাবা রে তুমি রঙ্গিলা সখী বাবা রে কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো গলায় দিয়ে প্রেমরসি গলায় দিয়ে প্রেমরসি আস্তে ধীরে টানো রঙ্গিলা সাহলি মাওলানে আমার রঙ্গিলা হোসেন মাওলানে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল বোবাসা বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল বোবাসায় আমার মাওলানা আমার বাবা মাওলানা গো আমার হোসেন মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল বাবাসা বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল খাজা বাবা মাওলানা ও বাবা আলী ফেতে আছো তুমি লামের মাঝে আছি আমি আলী ফেতে আছো তুমি রামের মাঝে আছি বাবা মিমে দে মোহাম্মদ মোহাম্মদ ছেদে করতে আসো বাহানা আওলাদের রাসূল মদিনার ফুল বোবাসা বাবা মাওলানা আওলাদের রাসূল ফুল মইন বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার হোসেন মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল খাজা বাবা মাওলানা বাবা আব্দুল্লাহর হয় চক্ষু কানা বিনা হলো না পড়াবো না আব্দুল্লাহর হয় চক্ষু কানা হইল না বরাবর বাবা এই দুনিয়া হবে এই দুনিয়া হবে ফানা সঙ্গে যাবে মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল বোবাসা বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল মইন বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার সাহালি মাওলানা গো আমার বাবা মাওলানা মদিনার ফুল বোবাসা বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল মইন বাবা মাওলানা আমার গানের মধ্যে হ্যালো হ্যালো অনেক ভক্ত প্রার্থনা গান শেষ। কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো হাসর এবং কিয়ামত। আমাদের বাজার পরিচালনায় কমিটি থেকে
বুবাসা রহমতুল্লাহ আলাইহের দরবারের যে খাদেম তোফাজ্জল কাকা, তিনি আজকে পালা বন্টন করে দিয়েছেন। আজকে বাংলাদেশের সুনামধন্য গায়ক রজব দেওয়ান সাহেব তিনি গান করবেন কিয়ামতের ভূমিকায়। বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে সবচাইতে ক্ষুদ্রতম শিল্পী আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন হাসরের ভূমিকায় গান করার জন্য। ধন্যবাদ আজকের গান কমিটিকে, ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে আমাদের পরিবেশ দিয়েছেন গান করার জন্য। তবে একটা কথা, যে কথাটা না বললেই নয়, এটা আমি ভাবতেছি যে কথাটা বলবো এই কাজটা যে করে তারই বলবো আর কি। আমি শুধু জানতে চাই, পালা তো প্রশ্ন করব, পালা করব, তার আগে একটা নতুন করে একটা কথা আমি জানতে চাই আপনার কাছে। এই যে দাঁড়াই, এই যে দরদি কয়া টান্দা দেন, দরদি কয়া টান দিয়া 1-1.5 মিনিট থাকেন, এটা দেওয়ার কারণটা কি? আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে এই যে দরদি কয়া যে টান দেন, এই আসতে দরদি কয়া টান দিয়া 1-1.5 মিনিট যে আপনারা থাকেন, এটা কেন থাকেন? এটা প্রায় শিল্পীরাই দেখি এই কাজটা করেন। আমারে কয় এটা বলে একটা সাধনার বিষয়। কই এটা একটা সাধনার বিষয় তো আমি কই সাধনার বিষয় হইলে একটা গজার মাছও তো ডুব দিয়া এই 2-2.5 ঘন্টা উম্বাস ছাড়ে না, তাহলে তো হ্যাঁ করছে কম সাধক গজার মাছ না। এখন বিষয় হলো এই যে দরদি কয়া টান দেন, এই টান দিয়া এতক্ষণ থাইকা এটা বিষয়টা কি আপনি আমার একটু বলুন। এটা থাকলে কি হয়? এই যে দরদি কয়া টান দিয়া এই যে এতক্ষণ থাকেন, এটা এটা কেন থাকেন আপনারা? এটা প্রায় শিল্পীকেই দেখি, আমি ভাবছি যে এটা জিজ্ঞেস করব না, কিন্তু আজকে দেখি উনি ওই কাজটাই করলো, তাই ওনার কাছ থেকে একটু জানতে চাই এটা কেন করে। আর আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। তবে আমাদের নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি বাউল মনা মানুষ, গানকে ভালোবাসে, মাজারকে ভালোবাসে, তাই তিনি একটি আবদার, একটি অনুরোধ আপনাদের সকলের কাছে রেখেছেন। আমাদের বর্তমানে যে দেশের পরিস্থিতি, কোনো জায়গায় পারমিশন দেয় না। খুব যদি এইরকম কোনো আমাদের ভালোবেসে, মাজারকে ভালোবেসে যদি কোনো চেয়ারম্যান মেম্বার যদি এর মধ্যে থাকে, জড়িত থাকে, এমপি তারা যদি জড়িত থাকে, তাহলে যদি একটু পারমিশন পাওয়া যায় আর কি। না হলে কিন্তু অনেক জায়গায় আপনারা জানেন, আপনাদের এখানে অনেক জায়গায় গান হয় না। তাহলে এই কাজটা, লাইভটা যেন আজকের জন্য বন্ধ থাকে, তাহলে আমাদের গান গাইতে, আপনাদের গান শুনতে সুবিধা হবে। মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। সকলের প্রতি দোয়া কামনা করে আমি আমার পালায় চলে যাচ্ছি। হাসরের পালা নিয়ে আজকে একটি গান করি, তারপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওরে কাজী হবে না লেখা, মনরে কাজী হবে না লেখা, তোমার হিসাবে নিবে পাই। আসবে সমন করবে গেরে তারি রে মন, আসবে সমন
করবে গ্রেফতারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি কাজী হবে না লেখসাই হিসাব নিবে পাই পাই কাজী হবে না লেখসাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করবে গ্রেফতারি রে মন আসবে সমন করবে গ্রেফতারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না সিন্ধুক বরা যত টাকা করিও মন ব্যাপারী সিন্ধুক বরা যত টাকা করি ও মন ব্যাপারী সিন্ধুক বরা যত টাকা করি সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না সিন্ধুক ভরা যত টাকা করি এই সকল দুই দিনের তরে পরাণ পাখি গেলে ছেড়ে এই সকল দুই দিনের তরে পরাণ পাখি গেলে ছেড়ে এই সকল দুই দিনের তরে পরাণ পাখি গেলে ছেড়ে পার ঘাটাতে পড়বি গড়া করি রে মন পার ঘাটাতে পড়বি গড়া করি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ঘাটের মাঝি বড়ই পাজি অল্প কথাই হয় না রাজি আদায় করে 16 আনা করিও মন ব্যাপারী আদায় করে 16 আনা করিও মন ব্যাপারী আদায় করে 16 আনা করি ঘাটের মাঝি বড়ই পাজি অল্প কথাই হয় না রাজি আদায় করে 16 আনা করি প্রতি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে প্রতি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে প্রতি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন হাতে পায়ে লাগাইয়া বেরি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি থাকলে কারো চেনা জানা তার তেমন পয়সা লাগবে না করে যারা নবীর তাবেদারি ও মন ব্যাপারী থাকলে কারো চেনা জানা তার তেমন পয়সা লাগবে না
করে যারা নবীর তাবেদারি অমন ব্যাপারী করে যারা নবীর তাবেদারি অমন ব্যাপারী করে যারা নবীর তাবেদারি পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়ান পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়ান পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়ান নবী হবে ওই নাইয়ের কান্ডারি আমার নবী হবে ওই নাইয়ের কান্ডারি অমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি অমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি অমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে আমি যেতে চাইয়া যাপন দেশে ডাকছে নবী আইরে তাড়াতাড়ি অমন ব্যাপারী ডাকছে নবী আইরে তাড়াতাড়ি অমন ব্যাপারী ডাকছে নবী আইরে তাড়াতাড়ি মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে যেতে চাইয়া যাপন দেশে ডাকছে দয়াল আইরে তাড়াতাড়ি আমার বিদায় বেলা কাদিস না মমতা বালা আমার বিদায় বেলা কাদিস না মমতা বালা আমার বিদায়ের বেলা কাদিস না মমতা বালা শেষ করিলাম রঙ্গিলা চাকরি আমি শেষ করিলাম রঙ্গিলা চাকরি অমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি অমন ব্যাপারী রোজ হাসরে রোজ হাসরে কেমনে দিবি পারি অমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই যেইভাবেতে পালা দিল আসরেতে ভাই আসর কিয়ামত দিল পাল্লা আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয় কথা কানে আসলে কি আর গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন আবার একদিন ধ্বংস করবেন গিয়াছেন বলিয়া কিছুই থাকবে না একদিন দলিলে যাই কইয়া এই পৃথিবী সৃষ্টি করেছেন আবার ধ্বংস করে দিবেন একদিন বলেছেন আমার মাওলা পরোয়ারে ধ্বংস করার পর 40,000 বছর থাকবে পানিময় জগৎ সংসারে 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে সেই বাতাসে হবে ঢেউ ঢেউয়ে হবে ফেনা ফেনার থেকে হইবে উদয় এক বিন্দু বালুর কণা এক বালুর থেকে দেখেন 70 বালু হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে এইভাবে বাড়তে বাড়তে এই পৃথিবীর সমান 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে ভাই সেই বালুর চরের মধ্যেই হাসরের মাঠ আল্লাহ গড়বে বলেছে না পে মালিক সাই আমার তোফাজ্জল কাকা বলেছেন কিয়ামতে কুবরা কিয়ামতে সুগরা আর একটা হলো নিম কিয়ামত কিয়ামত 3 প্রকার কিয়ামত হয়ে গেছে আমরা জানি নূহ নবীর আমলে সেটা হলো খণ্ড প্রলয় ছিল
বর্তমানেও কিয়ামত হইতেছে, যে যখন মরে তার জন্য কিয়ামত, আরেকটা কিয়ামত সামনে আছে। হ্যাঁ সেই কিয়ামতের আগে ইমাম মেহেদী আসবে এই দুনিয়াতে। ইমাম মেহেদী কোত্থেকে আসবে? চতুর্থ আসমান থেকে ইমাম মেহেদী আসবে। এই ইমাম মেহেদী আসবে, ঈসা নবী আসবে, যুদ্ধ করবে। সেখান থেকেই আজকে প্রশ্ন করার জন্য আমাদের তোফাজ্জল কাকা বলছে। তাহলে আমি একটু কিয়ামত সম্পর্কে জানতে চাই আমার বাবাজির কাছে। আপনি বলবেন যখন কিয়ামত হবে, কিয়ামতের কিছু আগে কিয়ামতের আলামত তো ঘটতেই থাকবে, একটার পর একটা আলামত ঘটতে থাকবে। তখন একটা মসজিদের উপরে এসে ঈসা নবী নামবে। ঈসা নবী নামবে। ঈসা নবী কিছু তার সৈন্য সামর্থ্য কিছু লোকজন নিয়া কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই যুদ্ধ করার পর ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আইসা যুদ্ধ করবে। আমার এখান থেকে জানার বিষয়, নিশান থাকবে একটা। এই একটা নিশান নিয়া দেখবেন যারা যুদ্ধ করে, যুদ্ধের দুই দলে কিন্তু দুইটা নিশান সামনে থাকে। যেই নিশানটা সামনে থাকবে, আমার একটু জানার বিষয়, ইমাম মেহেদী যে প্রথম যুদ্ধ করবে, সেই নিশান নিয়ে প্রথম যুদ্ধের মধ্যে ইমাম মেহেদী জয়ী হবে না। আমার একটু জানার দরকার, ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। ইমাম মেহেদী তিনি একটা নিশান, সে ওই যে ঈসা নবীর হাতে যে নিশানটা ছিল, সেই নিশানটাই ইমাম মেহেদী নিয়ে যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধের মধ্যে সে জয়ী হতে পারবে না। আমার একটু জানার বিষয়, প্রথমত যে যুদ্ধটা করবে সেই যুদ্ধের মধ্যে জয়ী হতে পারবে না, কারণটা কি? এবং এই নিশানটা কিসের নিশান? আমার সর্বপ্রথম এখান থেকেই জিজ্ঞাসা, যেহেতু আমাদের তোফাজ্জল কাকা বলেছে ইমাম মেহেদীর থেকে জিজ্ঞাসা করতে, এর জন্য ইমাম মেহেদীর থেকে আজকে জিজ্ঞাসা আমি করলাম। আবার এই হাসরের সম্পর্কে, কিয়ামত সম্পর্কে যদি আমরা কথা বলি, শেষ করা যাবে না। তবে অল্প কথার মধ্যেই শেষ করব, বেশি গল্প করব না। আপনারা সুন্দরভাবে গান উপভোগ করবেন। আমার প্রশ্ন একটি, আশা করি সুন্দর করে জবাব দেবেন। কাজী হবে না লেকসাই, হিসাবে নিবে পাই পাই। কাজী হবে না লেকসাই, হিসাবে নিবে পাই পাই। আসবে সমন করবে গ্রেফতারি রে মন, আসবে সমন করবে গ্রেফতারি ও মন ব্যাপারি। রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি। রোজ হাসরে কেমনে দিবি পারি।
তাই ছোট্ট করে প্রশ্ন, পালার একটি গান, আমার মন থেকে দয়ালকে স্মরণ করে একটি গান রাখার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, আমার দয়াল চাঁদের প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, ওরা জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, ওরা জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, আমার বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার দয়ালেরই প্রেমা গুনে জ্বালাইয়া মারে, জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, ওরা জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার দয়ালের নুরি আমি করলাম না তার প্রেমের ওজন, আমার দয়ালের নুরি আমার দয়ালেরই নুরি আমি করলাম না তার প্রেমের ওজন, বাবাই কখন হাসাই কখন কাদাই চিনবো কি করে, কখন হাসাই কখন কাদাই চিনবো কি করে, কখন হাসাই কখন কাদাই চিনবো কি করে, প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার মহিন চাঁদের প্রেমা গুনে জ্বালাইয়া মারে, ওরে জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, ওরে জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, আমার বয়সের প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার বয়সের প্রেমা গুনে জ্বালাইয়া মারে, ওরে দয়ালেরই রঙ্গিলা মন যেমনে লয় করে তেমন, দয়ালেরই রঙ্গিলা আমার দয়ালেরই রঙ্গিলা ওরা যেমনে লয় করে তেমন, সে যে আড়াল থেকে বেলকি দিয়া মন প্রাণ করে, আড়াল হতে বেলকি দিয়া মন প্রাণ করে, সে আড়াল থেকে বেলকি দিয়া মন প্রাণ করে, আমার বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার দয়ালেরই প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু দয়ালেরই রঙ্গিলা মন যেমনে লয় করে তেমন, আমার দয়ালেরই রঙ্গিলা মন যেমনে লয় করে তেমন, আমার দয়ালেরই রঙ্গিলা মন যেমনে লয় করে তেমন, সে যে আড়াল থেকে ভেলকি দিয়া মন প্রাণ করে, আড়াল হতে ভেলকি দিয়া মন প্রাণ করে, সে যে আড়াল থেকে ভেলকি দিয়া মন প্রাণ করে, বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, আমার দয়ালেরই প্রেমা গুনে জ্বালাইয়া মারে, ওরে জ্বালাইয়া মারে পোড়াইয়া মারে, ওই জ্বালাইয়া মারে আমারে পোড়াইয়া মারে, ওই বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, ওই বোবা শাড়ি প্রেমা গুনে জ্বালাইয়া মারে, ও মুর্শিদ তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, আমার তনু জড় জড়
মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে ও দয়াল তোর লাইগা রে তলের ছায়া পাইবার আসে আমি বট বৃক্ষের তলের গেলাম ছায়া পাইবার আসে বট বৃক্ষে দেয় না ছায়া আমার কর্ম দোষের দয়াল বট বৃক্ষে বট বৃক্ষে দেয় না ছায়া আমার কর্ম দোষের দয়াল তোর লাইগা রে বাসা তোর লাইগা রে আমার তনু জর মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে তোর লাইগা রে তোর লাইগা রে আমার তনু জর মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর জঙ্গলার মাঝে আমার একখানে ঘর অরুণ জঙ্গলার মাঝে আমার একখান ঘর দয়াল অরুণ জঙ্গলার মাঝে আমার একখান ঘর ভাইও নাই বান্ধব নাই রে কে লইব খবর রে দয়াল ভাইও নাই বান্ধব নাই রে ভাইও নাই বান্ধব নাই রে কে লইব খবর রে দয়াল তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার তনু জর মনে লয় ছাড়িয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে ও মুর্শিদ তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার তনু জর মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে মনে লয় ছাড়িয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বাসা তোমার লাইগা রে ঢাকা থেকে আগত আমাদের